وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ وَإِذْ قَالَ আল্লাহ বললেন লিলমালাইকা ফেরেশতাদেরকে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ মালায়েকা মানে ফেরেশতা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা নিশ্চয় আমি খলিফা তৈরি করতে চাই। কি করতে চাই? প্রতিনিধি বানাতে চাই। সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ ফেরেশতা তৈরি করা মানুষ তৈরি করার প্রয়োজনে আমরা ফেরেশতারা আছি, আমরাই তো ইবাদত করব, আমরাই আপনার বন্দেগী করব, আমরা আপনার ইবাদত আরো বেশি বেশি করব। ফেরেশতারা মনে করছে যে হয়তোবা আমরা ফেরেশতারা যারা আছে তাদের ইবাদতে হচ্ছে না, এজন্য নতুন আর একটা জাতি আল্লাহ তৈরি করবে। আল্লাহ বললেন ফেরেশতা আমি তোর কাছ থেকে কোনো ধরনের পরামর্শ চাচ্ছি না, আমি আমার সিদ্ধান্ত তোদেরকে জানাচ্ছি। ফেরেশতাদেরকে বলতেছে আমি আমার জমিনে এমন প্রতিনিধি তৈরি করতে চাই যে প্রতিনিধিরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তাক্ত করবে, সব কিছু করবে, পরে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে আমি প্রতিনিধি বানাতে চাই, আমি খলিফা বানাতে চাই। ফেরেশতারা বললেন না 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 না, আপনি মানুষ বানাবেন না, তারা জিন জাতের মতো আবার মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তাক্ত করবে। সময় তো হয় না, সময় তো বাবাদেরাম সমস্ত ফেরেশতারা বললেন আল্লাহ তৈরি করার প্রয়োজন নাই। আল্লাহ বললেন আমি আমার সিদ্ধান্ত তোমাদেরকে জানাইলাম, আমি আমার কথাগুলো তোমাদেরকে বললাম, পরামর্শ আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর হযরতে আদমকে বললেন তোমরা আমার প্রতিনিধি আদমকে সেজদা করো। এর আগে একটা ঘটনা রয়েছে আমার বাবাদেরা, ঘটনা যদি শোনেন অবাক হয়ে যাবেন। মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তারা ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত ছিল, মারামারির মধ্যে লিপ্ত ছিল, কাটাকাটির মধ্যে লিপ্ত ছিল, ঝগড়া বিবাদে লিপ্ত ছিল, যত রকম খারাপ কাজ ঝগড়া বিবাদ, সমস্ত ঝগড়া বিবাদে তারা লিপ্ত ছিল। আল্লাহ তাদের প্রতি বিরক্তি ফিল করে বাড়িয়া বাড়া তাদেরকে জঙ্গলে কেউ পালায়া গেছে, কেউ মরে গেছে। এমন সময় একটা পিচ্চি জিন দেখা যায়। ফেরেশতারা দেখতেছে একটা ছোট্ট জিন, আরে কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, মায়া যেন ভরপুর। ডাক দিয়ে বলতেছে অসহায়ের মতো ছোট্ট জিনের বাচ্চা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে আল্লাহ এত সুন্দর বাচ্চা না মারি, একটু মেহেরবানি করে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা লালন পালন করব। আল্লাহ বললেন যে জাতি খারাপ তারা খারাপই। ফেরেশতারা অনুরোধ করলেন যে আল্লাহ মেহেরবানি করে আমাদের সুযোগ দেন, আমরা আমাদের মতো করে তৈরি করব। ফেরেশতারা নিয়ে আসলেন নাম আজাজিল, ওকে এত সুন্দর করে মানুষ করলেন, এত সুন্দর করে তৈরি করলেন। তৈরি করার পর এত খুশি আল্লাহ রাব্বুল আলামিন হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতির একেবারে সরদার বানায় দিছে, ফেরেশতাদের নেতা বানায় দিছে। আজাজিল এত ভালো ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন জমিন নাই যে জমিনে সেজদা আজাজিলে পড়ে নাই। এত ভালো গুণাগুণের কারণে যখন ফেরেশতাদের সরদার বানায় দিছে, ওর মধ্যে অহংকার বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি বানাতে চাই। আদমকে বানানোর পর যখন আদমকে দাঁড় করে দেওয়া হলো, আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদার জন্য প্রস্তুত। আজাজিল ডাক দিয়ে বললেন আমি তো সেজদা করব না, কারণ আমি হলাম ফেরেশতাদের সরদার, আর আমি আগুনের তৈরি। আগুন যদি জ্বালানো হয় উপরে ওঠে না নিচে নামে, আর মাটি যদি উপরে নিক্ষেপ করা হয় নিচে পড়ে না উপরে। মাটি যত উপরে দেওয়া হোক
নিচে পড়ে। আর আগুনকে যেখানে জ্বালানো হোক না কেন উপরে ওঠে, আমি আদমকে সেজদা করব না। আল্লাহ বললেন, দেখো তোমার আমি মহব্বত করি, ভালোবাসি, মেহেরবানি করে তুমি সেজদা করো। এক কথা যে আমি কোনো সেজদার মধ্যে থাকতে চাই না, আমি সেজদা কোনো সেজদা করব না। আল্লাহ ছোট্ট একটা ঘর বানালেন, দরজা করলেন একেবারে ছোট, যাতে করে মাথা আগে যায় তারপর পা যায়। কিন্তু শয়তান তো শয়তানি, আজাজিল করলেন, আগে পা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে রেগে, আরে আমি তোমাকে বানাইছি, আমি তোমারে বললাম সেজদা দাও, আদমকে সেজদা দাও মানে আমি আল্লাহকে সেজদা দাও। কথা বলতে হবে ঠিক না ঠিক? আদমকে সেজদা দাও মানে আমি আল্লাহকে সেজদা দাও, আমার নির্দেশে তুমি সেজদা দিবা। কিন্তু বলে না না, পা যখন দিয়ে দিলেন আল্লাহ গেছেন রেগে। আল্লাহ বললেন, ও এই আজাজিল ডাকো আমার সামনে। আজাজিল ডাক দিয়ে বললেন, তোমার প্রতি আমি অসন্তুষ্ট, তুমি চিরস্থায়ী জাহান্নামী, তুমি চিরস্থায়ী জাহান্নামী, তুমি চিরস্থায়ী জাহান্নামী। আজাজিলের মধ্যে আত্ম অহংকার তৈরি হয়ে গেছে। আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এত সেজদা ইবাদত করার পরেও যখন আমি আপনার প্রিয় হতে পারলাম না, আমি যদি জাহান্নামে যাই, আমি যদি আগুনে নিক্ষেপ হই, আমি যদি আমার খারাপ পরিস্থিতি হয়, তাহলে আমি আপনার একটা বান্দাদেরকেও ছাড়বো না, প্রত্যেকের রগে রগে মিশে 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 আমি এদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ বললেন, আমার মুহাক্কিক বান্দা যারা আছে, হক্কানি বান্দা যারা আছে, ভালো বান্দা যারা আছে, এদেরকে তুমি জাহান্নামে নিয়ে যেতে পারবে না। সময় তো ভাইরা, শয়তান আজাজিলকে ইবলিস হিসেবে রূপান্তর করলেন। ইবলিস আল্লাহকে বললেন, আল্লাহ তিনটা জিনিস আমি চাই। এক নাম্বার, আমার শয়তান বানাইছো, ইবলিস বানাইছো, আমার আপত্তি নাই, তবে আমার কথা হলো আমাকে এমন পাওয়ার দেন যাতে করে আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আমার যেন মৃত্যু না হয়। কিয়ামত পর্যন্ত যদি আমি হায়াত পাই, তাহলে আমি আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাবই। দুই নাম্বার, আমাকে পাওয়ার দিতে হবে, আমি যেন মানুষের রক্তের শিরায় শিরায় পৌঁছতে পারি। সবাই তো ভাইরা দেখেন, শয়তান যখন এই আবদারগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেছে, আল্লাহ বলেন, সব তোকে ক্ষমতা দিলাম, তুই আমার বান্দাদেরকে, মুহাক্কিক বান্দা যারা, ভালো বান্দা যারা, এদের তুই কিছুই করতে পারবি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ঘোষণা, আজাজিল, ইবলিস, তুমি শুনে রাখো, আমার বান্দারা ভুল করবে, আমার বান্দাদেরকে তুমি ভুল পথে পরিচালিত করবে, আমার বান্দারা হয়তো বা গুনার কাজে লিপ্ত হবে, কিন্তু আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমার বান্দাদেরকে মাফ করে দেবো। চিৎকার বলতে হবে সুবহানাল্লাহ। সবাই তো ভাইরা, এই জন্য আমাদেরকে শয়তানের পথে পা দেওয়া যাবে না, ভালো কাজের মধ্যে থাকতে হবে। আমরা ভালো কাজের সাথে অংশগ্রহণ করতে চাই তো ইনশাআল্লাহ।